খেদমত করার সুযোগ দিয়েছেন। এই জন্য নিজেকে নিজে ধন্য মনে করবেন, খাদের হিসাবে, কমিটি হিসাবে। ঠিক না ঠিক? আর এই 2.5 বছর পরে আজকে যে কমিটিটা যে আমরা দেখবো, এই কমিটির লোকগুলোর সাথে একটু পরিচয় হওয়া দরকার না? আরে কথা বলে না, দরকার আছে না? নাই? আপনাদের বিশেষ কোনো প্রয়োজন, এখন মসজিদের সভাপতিকে আপনি জানেনই না, তো তার কাছে আপনি কিভাবে করবেন? আপনি যে খতিব সাহেবের নামে একটা রিপোর্ট দিবেন, এখন সভাপতিকে খুঁজে পাবেন না, তো খতিবের নামে রিপোর্ট দিবেন কিভাবে? কথা ঠিক না নাকি? সেক্রেটারি মসজিদের একটা বিষয়ে আপনি বলবেন, ওনারা যদি আপনি না চিনেন, ওনার কাছে আপনি কিভাবে রিপোর্ট পৌঁছাবেন? এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ সবার পরিচয় আমরা পেতে চাই। আজকে কে কে পেতে চান একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কি 2-4 জনকে দেখতে চান নাকি 41 জন পুরো দেখতে চান? আলহামদুলিল্লাহ বলুন। এই দায়িত্বশীল বিশেষ করে আমাদের মেহমান আছে আজকে, তিনি সর্বপ্রথম 2-4 জন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। এরপরে 41 জনের দ্বারাই আপনাদেরকে একটু পরিচয় দিবেন। আমরা নাম বলবো, একজন করে দাঁড়াবে। এরপরে দাঁড়ানো শেষ হলে আমাদের আজকে অতিথি একজন আছে, তিনি কথা শুরু করবেন। তারপরে আমাদের সভাপতি সাহেব অল্প সময় কিছু কথা বলবেন। আজকের এই কমিটির অন্যতম সেক্রেটারি সাহেব তিনি কিছু কথা বলবেন। সাংগঠনিক সম্পাদক তিনি কিছু কথা বলবেন। অল্প অল্প সময় আমরা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। বিষয়টা কোথায়? বেয়াদবি মনে না করলে, নাম ডাকলে একটু দয়া করে দাঁড়াবেন। সিরিয়ালে ভাবে দাঁড়াইলে সবার দেখতে সুবিধা হবে। পূর্ব দিকে ব্যাগ করে দাঁড়ায় গেলে সবার একটু দেখতে সুবিধা হবে। নাম বলা শেষ, এরপরে প্রয়োজনে যারা বক্তব্য দেবে দাঁড়াই থাকবে, আর বাকিরা বসে গেল। আলহামদুলিল্লাহ, পরিচালনা কমিটির তালিকা স্পষ্ট নাই। আমাদের অত্র মসজিদের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, মারহাবা বলুন। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। ভাই একটু দাঁড়ায়, একটু হাত জি, কে ছবি না তুলি? মানে মসজিদ ছবি না তুলি, ছবি না তুলি। এরপরে মোহাম্মদ মহিউদ্দিন মাতর, সিনিয়র সহসভাপতি। আলহামদুলিল্লাহ বলুন। আনসার কোথায়? লাভটাই করলে বসে গেল। আলহামদুলিল্লাহ, মানে সিনিয়র সহসভাপতি। তারপরে সহসভাপতি মোহাম্মদ মুস্তাহিউদ্দিন সরকার। আনসার কোথায়? দাঁড়া সবাই কিন্তু মোহাম্মদ শফি হোসেন সরকার, সহসভাপতি। জি, সালাম দেব সালাম। হাজী মোহাম্মদ গুল মোহাম্মদ সরকার, সহসভাপতি। হ্যাঁ, আমাদের রাসেল মাহমুদ ভাইয়ের আব্বা, আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। তারপরে মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, সহসভাপতি। জি, আল্লাহ কবুল করুন। তারপরে মোহাম্মদ আল আমিন সরকার, সহসভাপতি। মাশাআল্লাহ। সালাম দিলে সালামের উত্তর দেওয়া কি? উনি সালাম দিলে আপনার উত্তর দিবেন না? জনাব মোহাম্মদ সেলিম কাজী সাহেব, সহসভাপতি। এই তো মাশাআল্লাহ। আলহাজ আলী আহমদ মাতর সাহেব, সহসভাপতি। এলাকার সব নিয়ে নাই, যাই হোক। তারপরে আলহাজ মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি। এই কোন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাজী মোহাম্মদ জাকির হোসেন কন্ট্রাক্টর, সহসভাপতি। মাশাআল্লাহ। মোহাম্মদ হারুন রশিদ খান, সহসভাপতি।
আলহাজ আজহারুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক। মাশাআল্লাহ। কি আমাদের সেক্রেটারি সাহেব ঠিক আছে না? মনে হয় যেন আমাদের এই আব্দুল মতিন সাহেব ডাক্তার আমাদের বিশ্বাবুদের মতো, ঠিক না? ওরে আলহামদুলিল্লাহ ও বিশ্বাবুদের পায়া হয়েছে মুরিদ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। তাহলে মসজিদের সাথে সেক্রেটারি সাহেব ঠিক আছে। মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব সহসাধারণ সম্পাদক। আরেকটা বিষয়, খুশির সংবাদ, বেশিরভাগই থাকবেন দাঁড়িওয়ালা কমিটি। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে আলহাজ আব্দুর রহমান সহসাধারণ সম্পাদক আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনিও আলিম সাহেবের পরি। দেখি চায়ের বসে ঘুরে যায় না। মাশাআল্লাহ। উনিও দাদার বিশ্বাসের পরি। মাশাআল্লাহ। তারপরে আলহাজ নজরুল ইসলাম মাতুর সাহেব সহসাধারণ সম্পাদক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দাঁড়িয়ে আছে না নাই? আজি মুক্তার হোসেন মাতুর সাহেব সহসাধারণ সম্পাদক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছে। আর একটু বললে ভালো হলো, ঠিক না? ঠিক। জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সহসাধারণ সম্পাদক নাই। তারপরে সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ সাহেব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জনাব জুম্মান মোল্লা সহ সাংগঠনিক সম্পাদক। দাঁড়িয়ে আছে না নাই? জনাব মোহাম্মদ জাহিদ গাজী কোষাধ্যক্ষ এশিয়া। দাঁড়িয়ে আর একটু বললে ভালো হতো না? হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবো। মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী সহ কোষাধ্যক্ষ আনসার কই। মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছে না নাই? তবে আর একটু বড় হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলামী সর্দার সাহেব সহ কোষাধ্যক্ষ। দাঁড়িয়ে আর একটু বড় হবে, ঠিক না? হয়ে যাবো ইনশাআল্লাহ। মোহাম্মদ মাহমুদ সর্দার সাহেব দপ্তর সম্পাদক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কে দাঁড়িয়ে আছে না? মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল হালিম ব্যাপারী সহ দপ্তর সম্পাদক। মাশাআল্লাহ, এই যে দাঁড়িয়ে আছে দেখছেন, সব দাঁড়িয়ে। মাশাআল্লাহ। জনাব এস.এম. সাইফুল ইসলাম প্রচার সম্পাদক। মাশাআল্লাহ, এই যে দেখছেন দাঁড়িয়ে। হ্যাঁ, আলহাজ সাইফুল ইসলাম মানিক সাহেব সহ প্রচার সম্পাদক অনুপস্থিত। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন শহীদুল্লাহ, হ্যাঁ শাহাদুল্লাহ সদস্য। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তারপরে সদস্য মোহাম্মদ আব্দুল মুতালিব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব সদস্য। মাশাআল্লাহ। মোহাম্মদ ইখলাসুর রহমান দেওয়ান সদস্য। মাশাআল্লাহ। আলহাজ নূর মোহাম্মদ মাতো সদস্য নাই। মোহাম্মদ জয়নাল হক সর্দার সদস্য। হ্যাঁ, আয়নাল হক সর্দার। মোহাম্মদ হানিফ মিয়া সদস্য। মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া সদস্য। মাশাআল্লাহ, কবুল করুন। মোহাম্মদ মনির হোসেন মনু সদস্য। মনু ভাই নাই। মোহাম্মদ মহসিন দেওয়ান সদস্য। এস.এস. সিরাজুল ইসলাম সদস্য।
আচ্ছা, মোহাম্মদ আসলাম হোসেন সদস্য, মোহাম্মদ জামাল মান্দ সদস্য, জামাল, মোহাম্মদ শুভ সর্দার সদস্য। মাশাআল্লাহ, এই 41 জন তারা সবাই অত্র মসজিদের কমিটি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন বিশেষ আমাদের কিছু মেহমান কথা বলবেন, একজন প্রথম, তারপরে আমাদের সভাপতি সাহেব কথা বলবেন, সেক্রেটারি সাহেব কথা বলবেন, অত্র মসজিদের সাংগঠনিক সাহেব নাসির মাহমুদ ভাই কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমাদের কবলা জমা আমরা পড়বো ইনশাআল্লাহ। জি, মেহমান কে যেন? জাহিদ হাসান জুয়েল ভাই, তিনি একজনে বলে কথা, রুজেল ভাই, জাহিদ হাসান রুজেল ভাই, তিনি অল্প সময় কিছু কথা বলবেন আপনাদের সামনে অত্র মসজিদের কমিটি সম্পর্কে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শাসনগাঁও শাহী মসজিদের খতিব, সদ্যঘোষিত শাসনগাঁও শাহী মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ শাসনগাঁও শাহী মসজিদের পরিচালনা পরিষদ, খতিব সাহেব যাকে বলেছেন এটাই সত্য, যেটার নাম পরিচালনা পরিষদ, কিন্তু বাস্তবিক অর্থে এই শাসনগাঁও শাহী মসজিদের ওনারা হচ্ছে খাদেম। মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন, হবেন, বিগত দিনেও হয়েছিলেন ইবাদত করার জন্য। এটা আমাদের ইসলাম ধর্মের সর্বোচ্চ ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ। ভিতরে যায় কথা বলছে, কেউ ওনাকে দেখতেই পারে না, সামনের লোক করতে হয় সেটি হচ্ছে ইবাদতের জায়গা। সামনের লোক ছাড়া কেউ ওনাকে দেখতেই পাচ্ছে। পবিত্র রাখা আচ্ছা, অনেক রকমের ব্যবস্থা রয়েছে। পানি দিয়ে ধৌত করলে যেভাবে পবিত্র হয়, ঠিক তেমনি ভাবে আমানতকে রক্ষণাবেক্ষণ করার কিন্তু একটি পবিত্র দায়িত্ব। এই শাহী মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ, আপনারা আমরা সকলেই জানি। আল্লাহর রহমতে এই পবিত্র জায়গাটিকে লালন পালন পরিচালনার জন্য আল্লাহ তাআলা এই জায়গাটিকেও শাসনগাঁও এলাকাটিকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। কি তাহলে সেই অর্থনৈতিক অঞ্চলের একটি মসজিদ, অর্থনৈতিকভাবে সকলেই সহযোগিতা করার কারণে এই মসজিদটি আজকে নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম একটি উন্নত মসজিদ হয়েছে আমাদের সকলের সহযোগিতায়। এই কমিটির নেতৃবৃন্দরা আজকে এই মসজিদকে সুন্দর এবং পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ছায়াতলে রাখবেন এবং এই মসজিদ বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেই আলোচনায় আমরা কেউ যাব না। আমরা যাব আজ থেকে যারা এই মসজিদের পবিত্র দায়িত্ব নিয়েছে, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, এশিয়া, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইমাম এবং খতিবদের সাথে আলোচনা করে সকল সময় সকল সমস্যাগুলি সুন্দর এবং সঠিকভাবে শেষ করবে, মসজিদের কার্যক্রম পরিচালনা করবে। এখানে নামাজের আগে খতিব সাহেবের কথাই আমরা শুনে অভ্যস্ত এবং এটাই বাঞ্ছনীয়, কিন্তু সামাজিক প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কথাবার্তা অনেকেরই বলতে হয়। এই জন্যই বলা, আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং যেই কমিটি আজকে
সরকার কর্তৃক ঘোষিত হয়েছে, সেই কমিটির সকলকে আপনারা মন থেকে সাহায্য এবং সহযোগিতা করবেন, যাতে করে আপনাদের এই শাসনগাঁয়ের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদটি সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হয়, আপনাদের আমাদের সকলের প্রত্যাশা পূরণ হয়। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি এই মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ 41 জন যারা এই মসজিদে রয়েছে, তাদের উপস্থিতি আপনারা দেখেছেন। ইমাম সাহেবও তাদের কথা বলেছেন যে নিঃসন্দেহে তারা সকলেই ভালো মানুষ। যেহেতু ইমাম সাহেব, খতিব সাহেব বলেছেন, আপনারাও জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা এই ভালো মানুষদেরকে ইনশাআল্লাহ কবুল করেছেন। আমি মনে করি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব এবং সকলকেই আল্লাহ তাআলা যাতে সুস্থ এবং সুন্দর রাখেন সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে সুন্দর এবং ঐক্যবদ্ধভাবে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি। কমিটি নাম সাহেব ঘোষণা দিচ্ছে, ঠিক না? আমাদের এই কমিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কার্যালয় কর্তৃক অনুমোদিত। নারায়ণগঞ্জের এই শাহী মসজিদের কমিটি হচ্ছে আজ থেকে কার্য দিবস হচ্ছে 8 অক্টোবর থেকে আগামী 3 বছর মানে 2025, 26, 27 সালে 8ই অক্টোবর আবার নতুন কমিটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সকলেই যে ইমানি দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বগুলি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং তার মসজিদ পরিচালনাকে অনুসরণ করে আমরা এই মসজিদের কার্যক্রমকে অব্যাহত রাখবো। সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন আমাদের অত্র মসজিদের নির্বাচিত জনাব সভাপতি সাহেব, জনাব সিরাজুল ইসলাম।